আর একটা মজার ব্যাপার হলো এই যে অনেকেই বলছেন যে স্যার তাহলে কি ডেমোক্রেসির ওপর মানুষের রাস্তা হারাচ্ছে? নিশ্চয়ই, যেমন দুদিন আগেই নেপালে দেখা যাচ্ছে নেপালের লোকজন চাইছে যে রাজা আবার ফিরে আসুক। নেপাল এমন গণতন্ত্র জনগণকে উপহার দিয়েছে, এখন লোকজন রাস্তায় নেমে বলছে ভাই অনেক কমিউনিস্ট অনেক লিবারাল দেখে নিয়েছি, এবার আমরা রাজাকে চাইছি। অ্যাটলিস্ট লোকটা আমাদের স্টেবিলিটি দিয়েছিল, কিছু আমাদের জন্য করার চেষ্টা করছিল। ওকে, ইনফ্যাক্ট আমি আগেই বলেছি দুবাই বা সৌদি বা কাতারে যেটা দেখা যাচ্ছে সেখানকার লোকেরা যথেষ্ট প্রোটেক্টেড এবং খুশি আছে। অ্যাটলিস্ট দে লিড এ মাচ মোর প্রোটেক্টেড লাইফ আন্ডার দ্য কিং। দুবাই তো অনেক দূর এগিয়ে গেছে এসব ব্যাপারে। তো সমস্যাটা যেটা হচ্ছে ভারতবর্ষ বা বাংলাদেশ বা পাকিস্তানে তো বহুদিন মানে অন্তত 200 বছর আগে সমস্ত রাজরাজাদের উচ্ছেদ হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্রিটিশদের হাতে। তো এইসব জায়গায় রাজতন্ত্র ফিরে আসার কোনো চান্স নেই, কিন্তু ডিক্টেটারশিপ ফিরে আসতে পারে অ্যাজ অ্যান অল্টারনেটিভ, যেটা চায়নাতে হয়েছে। ডাইনাস্টি ফেরেনি কিন্তু ডিক্টেটারশিপ ফিরে এসছে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এইভাবে ডেমোক্রেসি ফেল করছে কেন। এই জিনিসটা কিন্তু প্লেটো বহুদিন আগে বলে গেছিল যে ডেমোক্রেসি কেন ফেল করে, তার একটা বড় থিসিস কিন্তু তিনি তার রিপাবলিক বইতে দিয়েছিলেন, এবং সেটা আজকের দিনেও সত্যি। তো উনি বলছেন যে দেখো এটা খুব সিম্পল ব্যাপার কেন ডেমোক্রেসি ফেল করে, এবং উনি প্রচুর ডেমোক্রেসির উপর স্টাডি করে এটা দিয়েছিলেন, ওটা আজকের দিনেও সত্যি। তো দেখো ব্যাপারটা কী হচ্ছে, ডেমোক্রেসিতে নেতা হচ্ছে সে যে জনগণের সামনে জনগণকে প্লিজ করে কাঁড়ি কাঁড়ি মিথ্যে কথা বলতে পারে। ব্যাপারটা ভেবে দেখুন, কে ভারতীয়দের সবচেয়ে ভালো উন্নতি করাতে পারবে? যে ভারতের সমস্ত সমস্যাগুলো নিয়ে খুব ডিপলি বুঝে তার সমাধান বার করতে পারবে। তাহলে একটা ভারতবর্ষের সবচেয়ে ভালো নেতা সেই হবে যে কিন্তু ভারতবর্ষের সমস্ত সমাধান প্রচুর গভীরে গিয়ে মানে সমস্যাগুলো গভীরে গিয়ে বুঝেছে, সেই ভারতবর্ষের সমস্যাগুলো নিয়ে গভীরে গিয়ে আলোচনা করার প্রকাশ্যে ক্ষমতা রাখে এবং সমাধান করার জন্য ঠিকঠাক লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারে। কারণ রিকগনাইজ তো করতে হবে যে ভারতে প্রবলেম আছে। কিন্তু ভাবুন বাংলার ক্ষেত্রে একই সত্যি, বাংলার তো অসংখ্য প্রবলেম, ভারতের থেকেও বাংলার প্রবলেম, বিশেষ করে বাঙালিদের মানসিকতার প্রবলেম আরও অনেক বেশি। তো সেখানে যদি কোনো বাঙালি নেতা বাঙালিদের যেসব প্রবলেম আছে, যেমন ব্যবসা বিমুখতা থেকে শুরু করে অলসতা, এসব যদি বলে যে বাঙালিরা অলস, এটাকে চেঞ্জ করতে হবে, বাঙালি ব্যবসা করতে চায় না, এটাকে চেঞ্জ করতে হবে, এইসব নিয়ে যদি কেউ বাঙালি রাজনীতি শুরু করে সে পাত্তা পাবে না। কারণ বাঙালি সেই সব নেতাকেই ভোট দেবে যারা তাদের ভাতা দেবে এবং বলবে বাঙালি জিন্দায়, বাঙালি কত বড়, বাঙালির মধ্যে বিদ্যাসাগর বিবেকানন্দ জন্মেছিল, অতএব বাঙালি মহান। হাস্যকর, বাঙালির মধ্যে যে 1 কোটি গাধা জন্মেছিল তার এগেনস্টে 2জন মাত্র বিদ্যাসাগর বিবেকানন্দ আছে, এটা কেউ বলবে না। কারণ এটা যে বলতে যাবে সে কিন্তু রাজনীতিতে বাংলায় উঠতে পারবে না। আমি বলতে পারছি কারণ আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নেই, আমার পয়সা মামানোর কোনো ইচ্ছা নেই লাইফে। আমি আমার মনের মতো যা আসছে, মনে যেটাকে আমি সত্যি বলে মনে করি, সেই জন্য বাঙালি সম্বন্ধে, ভারতীয় সম্বন্ধে করা কথাগুলো বলতে পারি। যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না মানে কোনো একটা পার্টির পা চাটে তারা অবভিয়াসলি আমাকে গালাগাল দেয়। ঠিক আছে, যারা পার্টির পা চাটে তারা নির্বোধ, তারা কি গালাগাল দিল তাতে আমার কিছু যায় আসে না। তো ঘটনাটা হচ্ছে এই যে প্লেটো এটা বহুদিন আগে বলে গেছিলেন যে গণতন্ত্র কখনোই সাকসিড করবে না, কারণ গণতন্ত্রের সবচেয়ে বেশি মিথ্যাবাদী প্রতারণাকারী লোকগুলোই একমাত্র কিন্তু ক্ষমতায় আসবে। কারণ তাদেরকে জনগণকে প্লিজ করতে হবে, আর জনগণ হচ্ছে কি, জনগণের যে সমস্যা সেগুলো নিয়ে তুমি যদি বলতে যাও তাহলে কিন্তু জনগণ তোমাকে তাড়িয়ে দেবে। তাহলে কি করে হবে? তো ঘটনাটা হচ্ছে যে এই 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 তো সিচুয়েশন, এটা একটা খুব কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। অতএব আপনারা বুঝতেই পারছেন যে গণতন্ত্রের পক্ষে কিন্তু ভালো লিডার তোলা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ জনগণ সেই লিডারকে নিয়ে আসবে যে মোটামুটি অভিনয় ভালো করতে পারে, মিথ্যা কথা বলে টুপি পরিয়ে তাদেরকে মানে আমি পশ্চিমবঙ্গের বাঙালির উদাহরণ দিয়ে এবং ভারতবর্ষেরও একই ব্যাপার, আমেরিকারও একই ব্যাপার, ইটস নো ডিফারেন্ট ইন এনি ডেমোক্রেসি। পরিষ্কার দেখতে পাচ্ছি যে নেতারা যত বেশি জনগণকে তাদের মানে বাঙালি সত্তা, ভারতীয় সত্তা, হিন্দুত্ব সত্তা, ইসলামিক সত্তা, খ্রিস্টান সত্তা ইত্যাদি সত্তা নিয়ে সুশ্রুরি দিতে পারবে, তারা তত বেশি উপরে উঠবে। বামপন্থী থেকে তো একই ব্যাপার, অনেকেই বামপন্থী মনোভাব সম্পন্ন আছে, ওটাও একদম ধর্মীয় ব্যাপার হয়ে গেছে আজকাল। তো যে যত বেশি সুশ্রুরি দিতে পারবে তারা তত বেশি পলিটিক্সে উঠবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা তো হার্ড, প্রবলেমটা কী, সেই প্রবলেম নিয়ে সত্যি কথা যারা বলবে, সত্যিকারের সমাধান যারা চাইবে, তাদের কথা কেউ ডেমোক্রেসিতে শুনবেই না। অন্যগুলো কঠিন ব্যাপার, জটিল ব্যাপার, সাধারণ মানুষও সব শুনতে চায় না। এই এসে বললেই তোমাকে চাকরি দিয়ে দেবো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিয়ে দেবো, ওইটাই আমরা শুনতে চাই। অতএব ওই লোকগুলোই ভোট পাবে, তোমার কিছু করার নেই।